এবারে ঈদ যাত্রার খবর জানাতে আমাদের সাথে সদরঘাট লঞ্চ ঘাট থেকে যুক্ত আছেন সহকর্মী হাসান মাহমুদ। কথা বলবো তার সাথে। হাসান, ঈদ যাত্রার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। চৈতি, আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে আসলে এখন পর্যন্ত আমরা দেখছি যে সদরঘাট লঞ্চ টার্মিনালে কিন্তু ব্যাপক মানুষের ভিড়। ঈদ যাত্রা আজকে সপ্তম দিন, বলা চলে আজকে শেষ দিন, যেহেতু মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কিন্তু ইতিমধ্যে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ কিন্তু শেষ হয়েছে এবং সে কারণে কিন্তু আজকে বলা চলে যে বাংলাদেশে শেষ ঈদ যাত্রা, অর্থাৎ আগামীকালকে ঈদের প্রস্তুতি নিচ্ছে সারা বাংলাদেশের মুসলমানরা। যে কারণে কিন্তু সদরঘাটের লঞ্চ টার্মিনালে সাধারণ মানুষের যে ভিড় সেটি কিন্তু কয়েক গুণ বেড়ে গিয়েছে এবং সকাল থেকে অর্থাৎ ভোর থেকে কিন্তু আমরা দেখছি যে এখানে মানুষের সমাগম ব্যাপক পরিমাণে উপস্থিতি ছিল এবং সেই যখন বেলা বাড়ছে সেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই ভিড়ের পরিমাণ কিন্তু আরও বেড়ে যাচ্ছে। বিশেষ করে ভোলা, পটুয়াখালী, লক্ষ্মীপুর এই সব জেলায়, যেসব চাঁদপুর যেসব জেলার লঞ্চগুলো ছিল সেগুলো কিন্তু এখান থেকে ছেড়ে যাচ্ছে এবং যেসব লঞ্চ ছেড়ে যাচ্ছে সেগুলোতে কিন্তু একদম ভরপুর যাত্রী ছিল এবং প্রত্যেকটা সিট এবং ডেকের যেসব জায়গা ছিল প্রত্যেকটা কিন্তু কানায় কানায় পূর্ণ হচ্ছে। এরপরে কিন্তু ছেড়ে দিচ্ছে সেসব লঞ্চ এবং আমরা দেখতে পাচ্ছি যে লঞ্চে যেমন সাধারণ মানুষের ভিড়, একই সাথে লঞ্চের অর্থাৎ সদরঘাটে ঢোকার আগে যেসব সড়ক রয়েছে সেগুলোতেও কিন্তু ব্যাপক যানজট তৈরি হয়েছে আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি। এর কারণ হচ্ছে যে যেসব মানুষ ঢাকা ছাড়ছেন তারা কিন্তু সদরঘাটের সেই চিকন রাস্তা দিয়ে যখন আসছেন তখন কিন্তু তারা যানজটের মধ্যে পড়ছেন এবং মানুষ কিন্তু দলে দলে সেই সব লঞ্চগুলোতে উঠছে যেগুলো ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে এবং ঘরমুখো মানুষের এই উপচে পড়া ভিড় সেটি কিন্তু সময়ের সাথে সাথে বাড়ছে। আমরা গতকালকে যেমনটা দেখেছিলাম যে সন্ধ্যার দিকে কিন্তু ব্যাপক পরিমাণ মানুষের ভিড় ছিল, এই ভিড় কিন্তু ধীরে ধীরে আরও বাড়তে শুরু করেছে আজকে সকালের পরে এবং এই যে ঘরমুখো মানুষের চাপ সেটি কিন্তু অনেকটা স্বস্তির, কারণ আমরা দেখেছিলাম যে প্রত্যেকটা লঞ্চে কিন্তু সরকার নির্ধারিত যে ভাড়া সেটি কিন্তু আদায় করা হচ্ছে এবং এর বাইরে কিন্তু বাড়তি কোনো ভাড়া আদায় করার সুযোগ এই মুহূর্তে নেই। বিশেষ করে BIWTA তারা কিন্তু মানে বারবার মনিটরিং করছেন এবং তাদের একাধিক টিম কিন্তু সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় তারা কিন্তু মনিটরিং করছে। একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ এবং র্যাবের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এখানে ব্যাপক তৎপরতা দেখাচ্ছেন এবং কোনো ধরনের যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হয় এবং সাধারণ মানুষ যাতে কোনো ধরনের ভোগান্তিতে না পড়ে সে ব্যাপারে কিন্তু তারা সর্বোচ্চ সতর্ক রয়েছে। ফলে এবারের যে লঞ্চ জার্নি সেটি কিন্তু অনেকটা স্বাভাবিক রয়েছে এবং সাধারণ মানুষ কিন্তু সেরকম আর ভোগান্তিতে পড়ছে না, এমনটাই কিন্তু এখানকার সাধারণ যাত্রীরা বলছেন এবং যারা লঞ্চ মালিক এবং লঞ্চ শ্রমিক রয়েছে তারাও কিন্তু বলছেন যে কোনোভাবেই কিন্তু এবার তারা বেশি ভাড়া নিচ্ছে না যাতে সাধারণ মানুষের ভোগান্তিটা কম হয় এবং একই সাথে তারা যেটি চাচ্ছে যে লঞ্চের প্রতি মানুষের যে একটু আস্থার সংকট ছিল সেটি যাতে ফিরে আসে এবং যাত্রীর সংখ্যা যাতে বাড়ে সেই ব্যাপারে কিন্তু তারা বলছেন। তো এই ছিল আমার কাছে লঞ্চ টার্মিনাল থেকে সবশেষ পরিস্থিতি। চৈতি।